আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আপনাদের মাঝে ইএফটিতে বেতন পঞ্চম ধাপের প্রস্তাব অনুমোদন নিয়ে আলোচনা করব এবং এই নিউজটি প্রকাশিত হয় 20 মার্চ 2025-এ দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে। আপনারা চাইলে দৈনিক শিক্ষা ডট কম এর পত্রিকাটি, অনলাইন পত্রিকাটি, পোর্টেবল পত্রিকাটিতে গেলে 20 মার্চের তা আপনারা দেখতে পারবেন। এখানে যে কথাটা বলা হয়েছে সেই কথাটাই আপনারা হুবহু আপনাদের মাঝে তুলে ধরবো যে এমপিভুক্ত শিক্ষকদের আইবাস প্লাস ডাবল সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব অনুমোদন হয়েছে। ইতিমধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার এমপিও ইতিমধ্যে আইবাসে পৌঁছেছে। এই ধাপে মোট 16,485 শিক্ষক কর্মচারী রয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কম এর তথ্য জানানো হয়। মাওসি ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা যায়, অনুমোদনের পরে খুব দ্রুতই শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন। এর আগে সর্বশেষ চতুর্থ ধাপের 8,238 জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড়া হয়েছিল। তাদের মধ্যে স্কুলের 6,380 জন ও কলেজের 1,858 জন। তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট 84,776 জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা গেছে। তাদের মধ্যে স্কুলের হলো 65,000 এবং কলেজের হলো 19,000। তো প্রসঙ্গত দেখা যায় সরকারি শিক্ষা কর্মচারী ইএফটির মাধ্যমে যে বেতন দেওয়া হয়, এই বেতন ভাতা পান। তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই তথ্য বা এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তির পড়তো। তাই ব্যাংকগুলোর বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সংশ্লিষ্ট কাজে অনেকেই এই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। এ সময় 10 তারিখের পর আগের মাসের বেতন ভাতা জুটত। এই পরিস্থিতিতে 5ই অক্টোবর শিক্ষক দিবসে এই ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে দেখা যায় 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পৌঁছেছে। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় দেওয়া হয়। তো এ নিয়ে দেখা যায় ইতিমধ্যে গত ফেব্রুয়ারি মাসের বেতনও ছাড় দেওয়া হয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রধান শিক্ষকের আইডিতে ইএফটির মাধ্যমে লগ ইন করে আপনারা দেখে আসতে পারেন। এবং এই বিষয়ে কীভাবে দেখবো তার বিষয়ে আমরা একটি ভিডিও ছাড়ছি। সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর উপর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এই ধরনের নিউজগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। পরবর্তীতে আরও নিউজ থাকলে ইএফটির মাধ্যমে আরও নিউজ থাকলে অবশ্যই শর্টকাটে দ্রুত আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব করার সাথে একটি বেল আইকন পাবেন, সেখানে ক্লিক করে রাখবেন। তাহলে দ্রুত আপনারা নিউজটি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।